হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকে নতুন একটা গল্প নিয়ে। তবে হ্যাঁ, গল্পটা জানতে গেলে অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, ঘড়িতে তখন বাজে ঠিক ভোর 5:30। তো 5:30টাতে ছিল আমাদের বাস। যেহেতু আমরা হলদিয়া সুতাহাটা থেকে যাচ্ছি, কোথায় যাচ্ছি? মন্দারমণিতে। হ্যাঁ, আমরা যাচ্ছি মন্দারমণি ট্রিপ। তো তাই আমরা সুতাহাটা থেকে গিয়েছিলাম নন্দকুমার হাই রোড। তো ওখান থেকে তারপরে আমরা আবার দীঘা বাস ধরে আমরা চলে গিয়েছিলাম মন্দারমণিতে, যেটা ছিল চাউলখলা বলে একটা স্টপেজ। তো ওখানে নামতে হবে, তারপর ওখান থেকে টোটো বা অটো অনেকই দাঁড়িয়ে থাকে, তোমরা শেয়ারেও যেতে পারো বা তোমরা বুকিং করেও যেতে পারো। তবে আমরা শেয়ারেই গিয়েছিলাম। তো ওখান থেকে শেয়ারে পার হেড পড়েছিল 30 টাকা অটোতে। তো আমরা তারপর পৌঁছে গেলাম আমাদের যে রিসোর্টটা বুক করা ছিল, জয়রাম গোল্ড রয়্যাল বিচ রিসোর্ট। এটা আমাদের অনলাইনে বুক করা ছিল। তো এটাতে তারপর আমরা পৌঁছে গেলাম। যেহেতু আমাদের চেকিং টাইম ছিল 12টার সময়, কিন্তু আমরা তো পৌঁছে গিয়েছিলাম সকাল 8টার সময়। তো তারপর ওনাদেরকে বলতে, যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, তো তাই ওনাদেরকে বললো একটু ওয়েট করুন, তো আধ ঘন্টার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। তো আমাদের 203 নম্বর রুমটা বুক করা ছিল। কিন্তু যেহেতু আমরা একটু টাইমের আগেই পৌঁছেছিলাম, তো আগের দিন যে গেস্টরা ছিল, তো ওই রুমটা তখনও পর্যন্ত ওনাদের যেহেতু চেক আউট টাইম হয়নি, তাই আমাদেরকে বলল যে আরেকটা রুম খালি আছে, 207 নম্বর রুম, তো ওই রুমটা আপনারা নিতে পারেন। তো তাই আমরা ওই রুমটাই নিয়েছিলাম, কারণ যেহেতু ফ্রেশ হতে হবে। আর তারপর সব থেকে বড় কথা, তুমি সমুদ্র ধারে এসে যতক্ষণ না সমুদ্রে নামতে পারছি, তো ততক্ষণ মন তো শান্তি হবে না। তো তাই ভাবলাম যে না, তো অন্য রুমটা নিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে তারপরে আমরা স্নান করেছিলাম। তো চলো এবারে তোমাদেরকে আমাদের রিসোর্ট থেকে সমুদ্রটা দেখাই। যেহেতু তখন সকাল 8টা 8:30 বাজে, ঠিক সেই সময়কার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট আমরা গিয়েই ভিডিওটা করেছিলাম। আর তখন সমুদ্রের জল একদম জোয়ারের টাইম ছিল, আর একদম পুরো রিসোর্টের গায়ে দেখো লেগে আসছে। আর এর সাথে প্রত্যেকটা রিসোর্টেই এখানে প্রাইভেট বিচ করা আছে। তো একদম এখান থেকেই, রিসোর্ট থেকেই তোমরা সমুদ্রকে দেখতে পারবে। তো যারা মন্দারমণি এসেছো তারা জানো যে কতটা শান্ত প্রিয় একটা জায়গা, বেশি কোলাহল নয়। তো খুবই শান্ত একটা পরিবেশ। তোমাদের নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে অবশ্যই একবার হলেও মন্দারমণি ঘুরে যেও। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি জানি যারা এসেছো তাদেরও অবশ্যই খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আসনি তারা একদিন একটা রাত্রির জন্য হলেও এখানে এসে ঘুরে যেও। তো আমরা একদিনের জন্যই এসেছিলাম। তারপর আমাদেরও ভীষণই ভালো লেগেছে। তো মনে হচ্ছিল যেন আরও একটা দিন যদি থাকতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু হাতে তো টাইম খুবই কম, যেহেতু সবাই ব্যস্ত। তো তাই। আর রায় দেখো এখানে এসে রায়ের মতো এখানে সুইমিং পুল পেয়েছে, তারপরে এখানে ছোটদের বাচ্চাদের পার্ক আছে। তো এগুলো পেয়ে ও ভীষণ হ্যাপি। আর ওকে যতবারই বলেছিলাম যে রুমের মধ্যে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বাইরে আসবো, কিন্তু না, ও সেখান বাইরে থেকে ছেড়ে যাচ্ছিল না। আসলে রুম থেকে যেন মনে হচ্ছে যে বাইরের পরিবেশটা এতটাই সুন্দর, বাচ্চাদের ক্ষেত্রে প্লাস বড়দেরও ক্ষেত্রে এত সুন্দর। দেখো তোমাদেরকে দেখালাম হোটেলের পুরো চারপাশটা, তোমাদেরকে দেখালাম। তো আমরা ছিলাম ব্লক এতে, এখানে 4টা ব্লক আছে। আমরা ছিলাম ব্লক এতে, সেকেন্ড ফ্লোরে 207 নম্বর রুমে। অবশ্যই তোমাদের সাথে রুম ট্যুরটাও শেয়ার করব নেক্সট ভিডিওতে। তোমাদের কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো ছোটদের যেহেতু পার্কের মতনও এখানে করা আছে, তো রায় তো আর নিজেকে সামলেই রাখতে পারলো না। ও ফ্রেশ হওয়ার আগেই এইসব দেখেই ও নিজে আনন্দে আত্মহারা হয়ে গেছে একদম। তো কিভাবে যে ওকে সামলে
রুমে যাব সেটাই বুঝতে পারছিলাম না আমরা দুজন। তো কিছুতেই বেচারা যেতে চাচ্ছে না। সেই ভোর থেকে বেরিয়েছে, ভোর 5:30 থেকে বেরিয়েছি, তো এখনো পর্যন্ত কোনো ব্রেকফাস্ট করা হয়নি। আর রাইকে কিছুই বোঝানো যাচ্ছিল না। তোমরা তো দেখেছিলে যে গত বছর আমরা পুরী গিয়েছিলাম, তবে পুরীতেও ভীষণ ভালো লেগেছিল, আর এখানে এসেও খুবই ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছে ছিল যে মন্দারমণি যাব, তো বিয়ের পরে মন্দারমণি যাওয়া হয়নি, তাই সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল, তার সাথে রাইকে নিয়ে। আর এটা ছিল এই রেস্টুরেন্ট, যেখানে আমরা মানে ব্রেকফাস্টও করেছিলাম, তার সাথে লাঞ্চ আর ডিনার। আর ব্রেকফাস্টে ওই দিন ইডলি, তার সাথে পাউরুটি। তো যেহেতু বুফে সিস্টেম ছিল, তো যেটা ইচ্ছে সেটাই মানে যে একবার সব কিছুই খাবারগুলো ট্রাই করলাম। আর খাবারগুলো সবই খুবই ভালো ছিল, খুবই টেস্ট ছিল। আর আমার মেয়ের অবস্থা দেখো, ও গিয়ে ওখানে দেখেছে যে ওয়াটারমেলন আছে, আর ওটা খেতেও ভীষণ ভালোবাসে, তাই সেটাও হাতছাড়া করলো না। ও কিন্তু শুধু ওয়াটারমেলনই খেয়েছে, তার সাথে ফ্রুট জুস খেয়েছে আর সুজি খেয়েছে। তো এটাই ছিল ওর ব্রেকফাস্ট, এটাই ও ব্রেকফাস্ট করেছিল। তো যাই হোক, আমার মেয়ের একটা জিনিস খুবই ভালো, যেটা বলতে নেই, যে ও বাড়িতে থাকলে নিজে হাতে কোনো কিছুই খায় না, কিন্তু কোথাও গেলে ও কিন্তু নিজে হাতেই খায়। তো চলো, যাই হোক, এর পরের ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।